হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা জানা গল্পে সবাইকে স্বাগত। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভজহরি ফিল্ম কর্পোরেশন। গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত টেনিদা সমগ্র বইটি থেকে। টেনিদাকে নিয়ে এর আগেও গল্প ছাড়া হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদের নিজেদের কোনো পছন্দের গল্প থাকলে আমাকে কমেন্টসে বলবে, হয়তো কোনো সপ্তাহে তোমাদের গল্প শোনানো হলো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প, ভজহরি ফিল্ম কর্পোরেশন। বউবাজার দিয়ে আস্তে আস্তে ভীমনাগের দোকানের সামনে ঠায় দাঁড়িয়ে গেল টেনিদা। আর নড়তে চায় না। আমি বললুম, রাস্তার মাঝখানে অমন করে দাঁড়ালে কেন? চলো। যেতে হবে, নিতান্তই যেতে হবে। কাতর দৃষ্টিতে টেনিদা তাকালো আমার দিকে। বেলা তো প্রাণ কি পাষাণে গড়া? ওই দেখ, থরে থরে সন্দেশ সাজানো রয়েছে, থালার উপর সোনালী রঙের রাজভোগ হাতছানি দিয়ে ডাকছে, রসের মধ্যে ডুব সাঁতার কাটছে রসগোল্লা পান্তুয়া। বেলা রে। আমি মাথা নেড়ে বললুম, চালাকি চলবে না, আমার পকেটে 3টে টাকা আছে, ছোট মামার জন্য মকরধ্বজ কিনতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো এখন। টেনিদা সা করে জিভে খানিকটা লাল টেনে নিয়ে বলল, সত্যি বলছি, বড্ড খিদে পেয়েছে রে। আচ্ছা, 2 টাকা আমায় ধার দে, বিকেলে না হয় ছোট মামার জন্য মকরধ্বজ। কিন্তু ওসব কথায় ভোলাবার বান্দা পেলারাম বাড়ুজ্যে নয়। টেনিদাকে টাকা দিলে সে টাকা আদায় করতে পারে এমন খালি পা লোক দুনিয়ায় জন্মায়। পকেটটা শক্ত করে ঢেকে ধরে আমি বললুম, খাবারের দোকান চোখে পড়লেই তোমার পেট চাই চাই করে ওঠে, ওতে আমার সিম্প্যাথি নেই। তাছাড়া এবেলা মকরধ্বজ না নিয়ে গেলে আমার ছেঁড়া কানটা সেলাই করে দেবে কে? তুমি? রেলগাড়ির ইঞ্জিনের মতো একটা দীর্ঘশ্বাস ফেললো টেনিদা। ব্রাহ্মণকে সকালবেলায় দাগা দিলি বেলা, ওরে তুই নরকে যাবি। যাই তো যাবো, কিন্তু ছোট মামার কানমোলা যে নরকের চাইতে ঢের মারাত্মক, সেটা জানা আছে আমার। আর কি আমার ব্রাহ্মণ রে, দিলখোশ রেস্টুরেন্টে বসে আস্তে আস্তে মুরগির ঠ্যাং চুবোতে তোমায় যেন দেখিনি আমি। উফ, সংসারটাই মরিচিকা। ভীমনাগের দোকানের দিকে তাকিয়ে শেষবার দৃষ্টিভোজন করে নিল টেনিদা। না, বড় লোক না হলে আর সুখ নেই। বিকেলে চাটুর্যদের রোয়াকে বসে সেই কথাই হচ্ছিল। ক্যাবলা গেছে কাকার সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে, আবুল সেন গেছে দাঁত তুলতে। কাজে আছি আমরা দুজন। মনের দুঃখে 2 ঠোঙা তেলে ভাজা খেয়ে ফেলেছে টেনিদা। অবশ্য পয়সা আমি দিয়েছি, এবং 8খানা আলুর চপ ছাড়া কিছুই আমার বরাতে জোটেনি। আমার পাঞ্জাবির আস্তিনটা টেনে নিয়ে টেনিদা মুখ মুজে ফেলল। তারপর বললে, বুঝলি পেলা, বড় লোক না হলে সত্যিই আর চলছে না। বেশ তো, হয়ে যাও না বড় লোক। আমি উৎসাহ দিল, হয়ে যাও না? বড় লোক হওয়াটা কি একেবারে মুখের কথা কিনা? টাকা দেবে কে শুনি? তুই দিবি? টেনিদা ভেঙচি কাটল। আমি মাথা নেড়ে জানালুম, না, আমি দেব না। তবে লটারির টিকিট কেন? আমি উপদেশ দিল, ধরতে লটারির টিকিট কিনে কিনে হয়রান হয়ে গেলুম, একটা ফুটো পয়সাও যদি জুটতো কোনোবার। লাভের মধ্যে টিকিটের জন্য বাজারের পয়সা চুরি করতে গিয়ে ধরা পড়লুম। পরটা 2 তো ऐसा থাপ্পড় কষিয়ে দিল। ওতে হবে না, বুঝলি, বিজনেস করতে হবে। বিজনেস? আলবাত বিজনেস। টেনিদা মুখের সংকল্প কঠোর হয়ে উঠল। ওই যে কি বলে হিতোপদেশ, লেখা আছে না, বাণিজ্যে বসতি মানে লক্ষ্মী। ব্যবসা ছাড়া পথ নেই, বুঝেছিস? তা তো বুঝেছি, কিন্তু তাতেও তো টাকা চায়। কোন বিজনেস করবে যে নিজের টাকা পয়সা খরচা হবে? সব পরসম্পত্তি, মানে পরের মাথায় কাঁঠাল ভেঙে। সে আবার কি বিজনেস? আমি বিস্মিত হয়ে জানতে চাই। আন্দাজ কর দেখি। চোখ কুচকে মিটিমিটি হাসতে লাগলো টেনিদা। বলতে পারলি না তো? ওসব কি তোর মতো নিরেট মগজের কাজ?
এমন একটা মাথা যায় বুঝলি। সগৌরবে টেনিদা নিজের ব্রহ্মতালুতে দুটো টোকা দিল। কেন অযথা ছলনা করছো বলেই ফেলো না, আমি কাতর হয়ে জানতে চাই। টেনিদা একবার চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে নিল, তারপর আমার কানের কাছে মুখে এনে ফিসফিস করে বলল, ফিল্ম কোম্পানি। হ্যাঁ? আমি লাফিয়ে উঠলাম। কাদার মতো চেঁচাসনি। টেনিদা ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠল, সব প্ল্যান ঠিক করে ফেলেছি। তুই গল্প লিখবি, আমি ডাইরেক্টর মানে পরিচালনা করব। দেখবি চারিদিকে হই হই পড়ে যাবে। ফিল্মের কি জানো তুমি? আমি জানতে চাইলাম। কেই বা জানে। টেনিদা তাচ্ছিল্য ভরা একটা মুখ ভঙ্গি করল। সবাই সমান, সকলের মগজেই গোবর। তিনটে মারামারি, একটা গান আর গোটা কতখানি ঘর বাড়ি দেখালেই ফিল্ম হয়ে যায়। টালিগঞ্জে গিয়ে আমি শুটিং দেখে এসেছি তো। কিন্তু তবুও ধুৎ, তুই একটা গাড়ল। টেনিদা বিরক্ত হয়ে বলল, সত্যি সত্যি কি আর ছবি তুলবো আমরা? ওসব ঝামেলার মধ্যে কে যাবে? তাহলে শেয়ার বিক্রি করব। বেশ কিছু শেয়ার বিক্রি করতে পারলে, বুঝলি তো। টেনিদা চোখ টিপল। তারিক, ভীমনাথ, দিলখোশ, কেসিদাস। এইবার আমার নোলায় জল এসে গেল। চুপচুপ করে বললুম, থাক থাক, আর বলতে হবে না। পরদিন গোটা পাড়াটাই পোস্টারে পোস্টারে ছেয়ে গেল। দি ভজহরি ফিল্ম কর্পোরেশন আসিতেছে আসিতেছে, রোমাঞ্চকর বাণীচিত্র, বিভীষিকা। পরিচালনায় ভজহরি মুখোপাধ্যায়, ব্র্যাকেটে টেনিদা। কাহিনী পেলারাম বন্দ্যোপাধ্যায়। তার নিচে ছোট ছোট হরফে লেখা আছে, সর্বসাধারণকে কোম্পানির শেয়ার কিনিবার জন্য অনুরোধ জানানো হইতেছে। প্রতিটা শেয়ারের মূল্য 8 আনা। প্রত্যেক 3টি শেয়ার কিনলে মাত্র 1 টাকা। এরপরে একটা হাত থেকে লিখে দেওয়া হয়েছে, বিশেষ দ্রষ্টব্য, শেয়ার কিনিলে প্রত্যেককেই বলতে চান্স দেওয়া হইবে। এমন সুযোগ হেলায় হারাবেন না। মাত্র অল্প শেয়ার আছে, এখন না কিনিলে পরে পস্তাইতে হইবে। সন্ধান করুন 18 নম্বর পটলডাঙ্গা স্ট্রিট, কলিকাতা। আর বিজ্ঞাপনের ফল যে এত প্রত্যক্ষ হতে পারে, কয়েক ঘন্টার মধ্যেই হাতে নাতে তার প্রমাণ মিলে গেল। এমন প্রমাণ মিলল যে প্রাণ নিয়ে টানাটানি। কত তাড়াতাড়ি ব্যাপারটা আমরা আশা করিনি। টেনিদাদের এত বড় বাড়িটা একেবারে খালি। বাড়ি শুদ্ধ সবাই গেছে দেওঘরে হাওয়া বদলাতে। টেনিদার ম্যাট্রিক পরীক্ষার সামনে, তাই একা রয়ে গেছে বাড়িতে। আর আছে চাকর বিষ্ণু। তাই দিব্যি আরামে বসে আমরা তেতলার ঘরে রেডিও শুনছি আর পাঠার ঘুগনি খাচ্ছি। এমন সময় বিষ্ণু খবর নিয়ে এলো মূর্তিমান এক ভগ্নদূতের মতো। বিষ্ণুর বাড়ির চাটগায় হাইমাই করে নাকি সুরে কি যে বলে ভালো বোঝা যায় না। তবু যেটুকু বোঝা গেল শুনে আমরা আটকে উঠল। গলায় পাঠার ঘুগনি বেঁধে গিয়ে মস্ত একটা বিষম খেল টেনিদা। বিষ্ণু জানালো, আরই ডাকাত হইতেছে, বাড়িতে ডাকাত পড়েছে। বলে কি বেটা, পাগল না পেট খারাপ, মরা না মিগেল? এই ভর দুপুর বেলায় একেবারে কলকাতার বুকের ভেতরে ডাকাত পড়বে কিরকম? বিষ্ণু বিবর্ণ মুখে জানালা, নিচে হাসি দেইকা যান, নিচে এসে দেখে যান। আমি ভাবলাম হাটের তলাটা নিরাপদ কিনা, কিন্তু টেনিদা এমন একটা বাগা হাঁকড় ছাড়লো যে আমার প্যারা জোরে পিলেটা দোস্তুর মতো হকচকিয়ে উঠল। কাপুরুষ, চলে আয় দেখি। একটা বোম্বাই ঘুষি হাঁকিয়ে ডাকাতের নাক ন্যাপরান্না করে দিই। আমি নিতান্ত গোবেচারা পেলারাম বাড়ুচ্ছে। সিনেমা যে ঝোল খেয়ে প্রাণটাকে কোনো মতে ধরে রেখেছি। ওসব ডাকাত ফাকাতের ঝামেলা আমার ভালো লাগে না। বেশ তো ছিলাম, ওইসব ভজঘট ব্যাপার কেন রে বাবা? আমি বলতে চেষ্টা করলুম, এই এই মানে আমার পেটটা কেমন কামড়াচ্ছে। পেট কামড়াচ্ছে? টেনিদা গর্জন করে উঠল। পাঠার ঘুগনি সাবার করার সময় তো সে কথা মনে ছিল না দেখছি। চলে আয় পেলা, নইলে তোকেই আগে। কথাটা টেনিদা শেষ করলো না, কিন্তু তার বক্তব্য বুঝতে বেশি দেরি হলো না আমার। জয় মা দুর্গা। কাঁপতে কাঁপতে আমি টেনিদাকে অনুসরণ করলাম। কিন্তু না, ডাকাত পড়েনি। পটলডাঙ্গার মুখ থেকে কলেজ স্ট্রিটের মোড় পর্যন্ত কিউই। কেউ নেই সেই কিউইতে। স্কুলের ছেলে, মোড়ের বিড়িওয়ালা, পাড়ার ঠিকেজি, উড়ে ঠাকুর, এমনকি জমদুদের মতো দেখতে একজোড়া ভীম দর্শন কাবলিওয়ালা।
আমরা সামনে এসে দাঁড়াতেই গগনভেদী কোলাহল উঠলো, আমি শেয়ার কিনবো, আমি শেয়ার কিনবো, আমি শেয়ার কিনবো, এই নিন মশাই 8 আনা পয়সা। ঝি বলল, ও বাচ্চারা, আমি 1 টাকা এনেছি, আমাদের 3খানা শেয়ার দাও আর একটা হিরোইনের চান্স দিও। পাশে বোর্ডিংটার উড়ে ঠাকুর বলল, আমিও অষ্টগন্ডা পয়সা আনিছু। সকলের গলা ছাপিয়ে কাবুলিওয়ালা রুদ্ধ কণ্ঠে হুঙ্কার ছাড়ল, এ বব্বু, 1 रुपया लाया, हमको भी चांस चाहिए। তারপরে সমস্যারে চিৎকার উঠল, চান্স চান্স। চিৎকারের চোখে আমার মাথা ঘুরে গেল। 2 হাতে কান চেপে আমি বসে পড়লুম। আশ্চর্য, টেনিদা দাঁড়িয়ে রইল একেবারে শান্ত স্তব্ধ বুদ্ধদেবের মতো। শুধু তাই নয়, একান থেকে ওকান পর্যন্ত একটা দাঁতের ঝলক বয়ে গেল তার, মানে হাসলো। তারপর বললে, হবে হবে, সকলেরই হবে। বড়া ভয়ের মতো একখানা হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে বললে, প্রত্যেককে চান্স দেওয়া হবে। এখন চাঁদেরা আগে সুরসুর করে পয়সা বার করো দেখি। খবরদার অচল আদুলি চালিও না, তাহলে কিন্তু জয় হিন্দ, জয় হিন্দ। ভিড়টা কেটে গেলে টেনিদা 2 হাত তুলে নাচতে শুরু করে দিলে। তারপর ধপ করে একটা চেয়ারে বসতে গিয়ে চেয়ার শুদ্ধই চিৎপাত হয়ে পড়ে গেল। আমি বললুম, আহা, কিন্তু টেনিদা উঠে পড়েছে ততক্ষণে। আমার কাঁধের উপর এমন একটা অতিকায় থাবড়া বসিয়ে দিল যে আমি আর্তনাদ করে উঠলাম, ওরে পেলা, আজ দুঃখের দিন নয় রে, বড় আনন্দের দিন। মার দিয়া কেল্লা, ভীমনাগ, দারিক ঘোষ, চাচার হোটেল, নীলকোষ। যন্ত্রণা ভুলে গিয়ে আমিও বললুম, আয় গুনে দেখি। এখান থেকে ওখান পর্যন্ত আবার হাসির ঝলক উলসে উঠল। রোজগার নেহাত মন্দ হয়নি। গুনে দেখি 26 টাকা 12 আনা। 12 আনা? টেনিদা ভুকটি করল, 12 আনা কি করে হয়? 8 আনা আর 1 টাকা করে হলে, ওহো, নিশ্চয়ই ডামাডোলের মধ্যে কোনো বেটা 4 ঘন্টা পয়সা ফাঁকি দিয়েছে। কি বলিস? আমি মাথা নেড়ে জানালুম, আমারও তাই মনে হয়। উফ, দুনিয়ায় সবাই জচ্চর, একটাও কি ভালো লোক থাকতে নেই রে। দিলে সকালবেলায় বামুনের 4 আনা পয়সা ঠকিয়ে। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল, যাক, এতেও নেহাত মন্দ হবে না। দিলকোষ, ভীমনাগ, দারিক ঘোষ। আমি তার সঙ্গে জুড়ে দিলুম, চাচার হোটেল, কেসি দাস। টেনিদা বললে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শোন পেলা, একটা কথা আগে থেকেই বলে রাখি, প্ল্যানটা আগে গোড়াই আমার। অতএব বাবা সোজা হিসাব, 14 আনা 2 আনা। আমি আপত্তি করে বললুম, তা কি করে হয়? টেনিদা সজোরে টেবিলে একটা কিল মেরে গর্জন করে উঠল, তাই হয়। আর তা যদি না হয়, তাহলে তোকে সোজা দোতলার জানলা গলিয়ে নিচে ফেলে দেওয়া হয়। সেটা কি তবে ভালো হয়? আমি কান চুলকে জানালুম, না, সেটা ভালো হয় না। তবে চল, গোটা কয়েক মোগলাই পরোটা আর কয়েক পিস ফাউল কারি খেয়ে ভজহরি ফিল্ম কর্পোরেশনের মহরত করে আসি। টেনিদা খড় ফাটানো একটা পৈশাচিক অট্ট হাসি করে উঠল। হাসির শব্দে ভেতর থেকে ছুটে এলো বিষ্টু। খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললে, ছোটবাবুর মাথা খারাপ হয়েছে। কিন্তু দিন কয়েক বেশ কেটে গেল। দাড়িকে রাজভোগ আর চাচার কাটলেট খেয়ে শরীরটা দস্তুর মতো ভালো করে ফেলেছি দুজনে। কেসি দাসের রসমালাই খেতে খেতে দুজনে ভাবছি, আবার নতুন কোনো একটা প্ল্যান করা যায় কিনা। এমন সময় দোরগোড়ায় যেন বাজ ডেকে উঠল। সেই জমদূতের মতো একজোড়া কাবলিওয়ালা, অতিকায় জব্বা জব্বা আর কালো চাপদারি ভেতর দিয়ে যেন জিজ্ঞাসা ফুটে বেরোচ্ছে। আমরা ফিরে তাকাতেই লাঠি ঠুকলো, এ বাব্বু, রুপাইয়া কাহা, হাম লোগো কা চান্স কিধর? টেনিদার হাত থেকে রসমালাইটা বুক পকেটের ভেতর পড়ে গেল। পেলারে, সেরেছে, সারবেই তো। আমি বললুম, তবে আমার সুবিধা আছে, 14 আনা 2 আনা। 14 আনা ঠেঙানি তোমার, মানুষের সাধু করে দেবে। 2 আনা খেয়ে আমি বাঁচলেও বেঁচে যেতে পারি। কাবলিওয়ালা আবার হাঁকলো, এ ভজহরি বাবু, বাহার তো আও, বাহার আও, মানেই নিমতলা যাও। টেনিদা এক লাফে উঠে দাঁড়ালো। তারপরে সোজা আমাকে বগল দাবা করে পাশের দরজা দিয়ে অন্যদিকে।
ওগো ভালো মানুষের বাচ্চারা, আমার টাকা কই, চান্স কই? ছি, হাতে আসবটি নিয়ে দাঁড়িয়ে। আমারও চান্স মিলিব কি না? উড়ে ঠাকুর ভাত রাতবার খুন্ডিটা হিংস্রভাবে আন্দোলিত করে উঠল। জোচ্চুরি পাড়া পেয়েছেন স্যার, আমরা শ্যামবাজারের ছেলে। আস্তিন গুটি একদল ছেলে তাড়া করে এলো। এক মুহূর্তে আমাদের চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। তারপরেই কারেঙ্গিয়া মারেঙ্গে আমাকে কাঁধে তুলে টেনে দেয় 1 লাফ মারলো। তারপর আমার আর ভালো করে জ্ঞান রইল না, শুধু টের পেলুম চারিদিকে একটা পৈশাচিক কলরহ। চোটটা চোটটা ভাগ জাতা, আর বুঝতে পারলুম যেন পাঞ্জাব মেলে চড়ে উড়ে চলেছি। ধপাত করে মাটিতে পড়তেই আমি হাউমাউ করে উঠলুম। চোখ মেলে তাকিয়ে দেখি হাওড়া স্টেশন। রেলে একটা ইঞ্জিনের মতো হাঁপাচ্ছে টেনিদা। বলে, উহু বাবা, 500 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন। আমাকে ধরবে ওই বেটারা? চাপালা, পকেটে এখনো 12 টাকা 4 আনা রয়েছে, ঝট করে 2খানা দেওঘরের টিকিট কিনে আন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? কমেন্টস করে বলবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর 5 ফোড়নের নতুন শ্রোতা হলে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি আবার আসছি অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।